লর্ডসে মাত্র 5 রানের ফারাক, শেষ ওভার পর্যন্ত ম্যাচ ছিল দোলাচলে। দক্ষিণ আফ্রিকা করেছে 330 রান আর ইংল্যান্ড শেষ পর্যন্ত থেমেছে 325 রানে। আজকের এই নাটকীয় ম্যাচের প্রতিটি মুহূর্ত আমরা খুঁটিনাটি দেখে নেব। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 330 রান 8 উইকেটে 50 ওভারে, ইংল্যান্ডের সংগ্রহ 325 রান 9 উইকেটে 50 ওভারে। ম্যাথিউ ব্রিটসকে তার দুর্দান্ত 85 রানের ইনিংস দলকে জয় এনে দিয়েছে। একটা বিষয় মনে রাখার মতো, দুই ইনিংসেই প্রচুর অতিরিক্ত রান এসেছে। দক্ষিণ আফ্রিকা দিয়েছে 17 রান আর ইংল্যান্ড দিয়েছে 21 রান। এই অতিরিক্ত রান কিন্তু ম্যাচের ফলাফলে বড় ভূমিকা রেখেছে। দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল শক্তিশালী। ওপেনার ম্যাথিউ ব্রিটসকে খেললেন অসাধারণ 85 রান মাত্র 77 বলে। তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন ট্রিস্টান স্টাবোস 58 রানে এবং অধিনায়ক আইডেন মার্করাম 49 রানে। মাঝের দিকে ডেওয়াল ব্রেভিস মাত্র 20 বলে 42 রানের ঝড় তোলেন। এসব মিলিয়েই তারা 50 ওভারে স্কোর দাঁড় করায় 330। বোলিংয়ে ভালো ছিলেন জোফরা আর্চার, তিনি তার 10 ওভারে নিয়েছেন 4টি উইকেট, খরচ করেছেন 62 রান। আদিল রশিদ স্পিনে নিয়ন্ত্রিত বোলিং করেন, নেন 2 উইকেট মাত্র 33 রানে। তবে অনেক বেশি ওয়াইড দেওয়ায় ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে চলে যায়। ইংল্যান্ডের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী। ওপেনার জর্জ বাটলার মাত্র 51 বলে করেন 61 রান। এরপর জো রুট 72 বলে 61 রান করে ইনিংস সামলান। তবে সবচেয়ে দৃষ্টিকারে তরুণ জ্যাকবো ব্যাথেলের ব্যাটিং, মাত্র 40 বলে করেন 58 রান, যা ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যায়। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা তার সঠিক সময়ে উইকেট তুলে নিয়ে এই ম্যাচের জয় ছিনিয়ে নিল। ম্যাচ সেরা হলেন ম্যাথিউ ব্রিটসকে, তার 85 রানের ইনিংস পার্থক্য গড়ে দিল। আপনার কি মনে হয়, ইংল্যান্ড কি শেষ দিকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন ক্রিকেট বিশ্লেষণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। That sounded better. He's just gone through a few deliveries.